সুন্দরবনের মানুষের বিনা ব্যয়ে এবার চিকিৎসা পরিষেবা তুলে দিল সুন্দরবন প্রেস ক্লাব মইপিট নগেনাবাদে। নানাঘাত প্রতিঘাতকে সামনে রেখে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরবনের মানুষেরা বিকল্প কর্মস্থান না পেয়ে জঙ্গলে মধু সংগ্রহ, মাছ ধরা, মিন শিকার করে জীবিকা নির্বাহ করছে। আর এই কাজে প্রায় দিন বাঘের মুখে পড়ে তাদের প্রাণও চলে যাচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেল গত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সুন্দরবনে বাঘের কামড়ে 4 জনের মৃত্যু ও 2 জন আহত হয়েছে। আর এই সব গরিব মানুষের সারাদিন নদীতে থেকে জঙ্গলে ঘুরে বিভিন্ন ধরনের রোগের কবলে পড়েছে। কানে কম শোনা, চর্মরোগ, মেয়েলি জটিল রোগের শিকার হচ্ছে। আর তাদের পাশে এবার এগিয়ে এলো সুন্দরবনের সাংবাদিক সংগঠন সুন্দরবন প্রেস ক্লাব। মূলত কোনো সাংবাদিক সংগঠনের উদ্যোগে গ্রাউন্ড জিরো পয়েন্টের মানুষের চিকিৎসা এগিয়ে এলো তারা। সুন্দরবন প্রেস ক্লাব মাত্র 1.5 বছর বয়সে রক্তদান শিবির, সাংবাদিক কর্মশালার মতো একাধিক কর্মসূচি পালন করে এবার তারা উদ্যোগ নিয়ে সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিট নগেনাবাদে প্রত্যন্ত সুন্দরবনের কোলে রবিবার সারাদিন ধরে বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য শিবির পরিচালনা করলো। এদিন সুন্দরবন প্রেস ক্লাব ও গান্ধী গ্লোবাল ফ্যামিলির যৌথ উদ্যোগে সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় মইপিট নগেনাবাদের সুনীল মণ্ডলের বাড়িতে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে এদিন গ্রামের মানুষের চিকিৎসা করেন, প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। কানের সমস্যাজনিত রোগের চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা ও সাধারণ রোগের চিকিৎসা পরিষেবা তুলে দেওয়া হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল বর্গী, জসমিত সিং আরোরা, বিবেক ভৌমিক। গান্ধী গ্লোবাল ফ্যামিলির পক্ষে এই রাজ্যের ইনচার্জ সৌম্য শেখর বসু, তিয়াশা বসু, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় সহ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, সদস্য শঙ্কর নাথ হালদার, লাবণী নস্কর সহ আরও অনেকে। প্রখর দাবদাহকে উপেক্ষা করে এই শিবিরে রোগীদের আগমন ছিল চোখে পড়ার মতো। এদিন সাধারণ ও গাইনো বিভাগে 136 জন রোগীর, এই কানের বিভাগে 60 জন রোগীর চিকিৎসা করেন চিকিৎসকেরা। এছাড়া বিনা ব্যয়ে একটি কিশোর সহ 30 জনের কানের সমস্যার মেশিন তুলে দেওয়া হয়। আর এই ধরনের উদ্যোগে পুরোপুরি সহায়তা করেন গাঙ্গেয় সুন্দরবনের বার্তা টাইমস বাংলা ও সুনীল মণ্ডলের পরিবার। আর তাদের গ্রাম এই ধরনের একটি স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে খুশি গ্রামের মানুষজন। আর সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় এই ধরনের শিবিরে এসে আনন্দিত গান্ধী গ্লোবাল ফ্যামিলির এই রাজ্যের ইনচার্জ সৌম্য শেখর বসু। তিনি বলেন, সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে আগামী দিনে এবার তারা সুন্দরবনে এসে এই ধরনের শিবিরের মাধ্যমে সুন্দরবনের মানুষের পরিষেবা করবেন। সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এই শিবির তারা নিয়মিত করতে চায়, সুন্দরবনের মানুষের পাশে থেকে। সুন্দরবন থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। সুন্দরবন প্রেস ক্লাব ও গান্ধী মেমোরিয়াল ফ্যামিলির যৌথ উদ্যোগে সুন্দরবন প্রেস ক্লাবের পরিচালনায় সুন্দরবনের মইপিট নগেনাবাদে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এখানে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি কানের চিকিৎসা করা হয়। যারা কানে শুনতে পায় না সেরকম 30 জন মানুষের কানের যন্ত্র তুলে দেওয়া হয় এবং ওষুধও তুলে দেওয়া হয়। মোট 135 জন সাধারণ ও গাইনো বিভাগের চিকিৎসা করান এবং 60 জন কানের চিকিৎসা করান ও 30 জনের কানের যন্ত্র তুলে দেওয়া হয়। সুন্দরবন প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও সুন্দরবন এলাকায় করা হবে বলে আশা রাখি। সুন্দরবনের মানুষ এই ধরনের পরিষেবা আগামী দিনেও পাবেন। উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সভাপতি, সুন্দরবন প্রেস ক্লাব।